আসসালামু আলাইকুম, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। একটা স্পোর্টস টিমের মধ্যে আইজিএল এর ভূমিকা অন্যতম। কোনো একটা টিম যদি ভালো পারফর্ম করে অনবরত, সেই সাফল্যে অনেকটাই চেয়ার করা হয় কিন্তু একজন আইজিএল কে। অন্যদিকে সেম ভাবে যদি একটা টিম কোনো কাজে ফেল করে, সেটার জন্য কিন্তু আইজিএল কে দোষারোপ করতে হয়। একটা স্পোর্টস ম্যাচের মধ্যে আইজিএল এর ভূমিকা অন্যতম, কেননা ম্যাচের যে কোনো সিচুয়েশনে আইজিএল এর একটা ভালো কলে ম্যাচের মোড় অনেক ভালো দিকে ঘুরে যেতে পারে। ঠিক সেম জায়গাতে আইজিএল এর একটা ভুল কলে ওই টিমটা অনেক খারাপ ভাবে ফেসে যেতে পারে। সো মোট কথায় বলতে গেলে একটা ম্যাচের মধ্যে আইজিএল এর ভূমিকা অন্যতম। সো আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলতে যাচ্ছি কিভাবে তোমরা নিজের টিমের আইজিএল হবে, বা তোমরা যদি তোমাদের টিমের জন্য কোনো আইজিএল খুঁজে থাকো, তাহলে ওই আইজিএল এর মধ্যে কি কি গুণ থাকা দরকার যেটার কারণে তোমরা তাকে তোমাদের টিমের আইজিএল বানাবে। সো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখলে আমি গ্যারান্টি দিতে পারি আইজিএল এর ব্যাপারে সম্পূর্ণ ধারণা তোমরা পেয়ে যাবা। আইজিএল এর কাজ কি এবং একজন আইজিএল হতে গেলে কি কি কোয়ালিটিস তোমার মধ্যে থাকতে হবে। সো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সো আজকের এই ভিডিওটা আমরা দুইটা পয়েন্টে ভাগ করেছি। একটা হচ্ছে আইজিএল এর নেচার, আর দ্বিতীয়টা হচ্ছে আইজিএল এর গেমিং স্ট্যাটিস্টিক্স। তো চলো সর্বপ্রথম আইজিএল এর নেচারের ব্যাপারে কথা বলি। সো এই ভাগে সর্বপ্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের আইজিএল যে হবে তার নেচার যেন কখনোই অ্যাগ্রেসিভ না হয়। আর তুমিও যদি আইজিএল হতে চাও এবং তোমার নেচার যদি হয় অ্যাগ্রেসিভ, তাহলে কখনোই তুমি প্রপার একজন আইজিএল হতে পারবে না। কেননা একটা আইজিএল সিদ্ধান্ত নেয় পুরো ম্যাচের সমস্ত পজিশনে। সো সে যদি কোনো কারণে অ্যাগ্রেসিভ হয়ে যায়, তবে কিন্তু তার সাথে তার টিমের কম্বিনেশনটা ভাঙার চান্স বেশি থাকে। আর তুমি যদি তোমার অ্যাগ্রেসিভনেসের জন্য টিমের সাথে কমিউনিকেশন ব্রেক করো, এতে তো তোমাদের ম্যাচে খারাপ রেজাল্ট আসবেই, আর তোমাদের টিম এর সাথে কখনো গ্রো করতে পারবে না। তোমাদের ওই জায়গাতে যেটা করতে হবে তা হচ্ছে, যদি এরকম কোনো সিচুয়েশন ঘটে যেখানে তোমার টিমমেট অনেক বেশি ভুল করেছে, তো সেখানে তাকে কিছুই বলার দরকার নেই। যেখানে ভুল করেছে ওই জিনিসটা নোট করে মাথার মধ্যে রেখে দিবা। ম্যাচ শেষ হলে ঠান্ডা মাথায় ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবা, এবং একটা ঠান্ডা মাথায় যখন একটা মানুষকে তুমি কোনো জিনিস বোঝাবা, তখন সে জিনিসটা সে বুঝতেও চাইবে, আর এতে করে তোমার টিমমেটের সাথে তোমার কোনো মনোমালিন্য হবে না। এরপর দ্বিতীয় বিষয় আসে অ্যাবিউসিভ আইজিএল। অ্যাবিউসিভ বলতে বোঝানো হয়েছে যারা গালিগালাজ করে। সো দেখো ভাই, তুমি স্পোর্টস খেলতে এসেছো, আর এখানে তোমার ব্যবহারটা হতে হবে একজন প্রফেশনাল অ্যাথলেটের মতো। হ্যাঁ আমি জানি ফ্রি ফায়ার ম্যাক্সিমাম টিমের মধ্যেই বন্ধু বান্ধবরা মিলেই টিমটা বানানো হয়, আর সেখানে গালিগালাজের ব্যবহারও হয়ে থাকে। বাট এই জিনিসটা কখনোই করা উচিত না। একটা ম্যাচের মাঝখানে তুমি গালিগালাজ করবে তোমার টিমমেটকে। তোমাদের বন্ধুত্ব যতই গভীর হোক না কেন, যখন তুমি তোমার টিমমেটকে ম্যাচের মাঝখানে গালিগালাজ করবে, সে তোমার যত ভালো বন্ধুই হোক না কেন, ওইটা একটু হলেও তার মাথার মধ্যে ইফেক্ট করবে। সো একে তো এখানে প্লেয়ারটা খারাপ করেছে, অন্যদিকে তোমার সামান্য গালির জন্য তার সামনে খেলা পুরোটা ম্যাচই খারাপ খেলবে। সো এই জিনিসটা কখনোই করা যাবে না। এতে করে ম্যাচের মধ্যে খারাপ রেজাল্ট তো আসবেই, পাশাপাশি টিমও ভেঙে যেতে পারে। সো অবশ্যই অ্যাবিউসিভ ওয়ার্ড থেকে দূরে থাকতে হবে ডিউরিং দ্য ম্যাচ। এর পরের বিষয়টা হচ্ছে লিসেন ইওর টিমমেটস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আসলে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা যারা নতুন করে ফ্রি ফায়ার স্পোর্টস এ ঢুকছি, আমরা আসলে মনে করি আইজিএল হচ্ছে একটা টিমের সবকিছু। আইজিএল যা বলবে সেটাই হচ্ছে শেষ কথা। আইজিএল কারো কথা শুনবে না, এবং আইজিএল এর কথাই সবার শুনতে হবে। তো বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ তুমি আইজিএল, তোমার কল সবাই শুনবে, বাট তোমার কলে যদি একাধারে বারবার খারাপ রেজাল্ট আসতে থাকে, তো সেক্ষেত্রে তোমার টিমমেটের কথাও তোমাকে শুনতে হবে। তোমার মনের মধ্যে এরকম ইগোস্টিক একটা ভাব রাখলে চলবে না। আরে ভাই, আমি তো টিমের আইজিএল, আমার কথাই শেষ কথা, আইজিএল এর ব্যাপারে বাকি প্লেয়াররা আর কি বোঝে। এরকম যদি তোমাদের নিজের চিন্তাধারা থাকে, তাহলে তুমি কখনো আইজিএল তো হতে পারবেই না, এর পাশাপাশি ভালো কোনো টিমমেটও তুমি হতে পারবে না। কেননা একটা পারফেক্ট আইজিএল টিমই যিনি সবসময় নিজের টিমের কথা চিন্তা করে। সে সবসময় চিন্তা করে সে আইজিএল না হলেও তার থেকে বেটার কোনো আইজিএল যদি তার টিমে থাকে, তাহলে ওই আইজিএল এর দায়িত্বটা তাকে দিয়ে দেওয়া। আর এটাই হচ্ছে একজন প্রকৃত আইজিএল এর কাজ। যাই হোক, এই তো আমরা কথা বলে নিলাম আমাদের আইজিএল এর নেচারের ব্যাপারে। তো চলো এখন কথা বলি আমাদের আইজিএল এর স্ট্যাটিস্টিক্স এর ব্যাপারে। স্ট্যাটিস্টিক্স বলতে বোঝায় একজন আইজিএল এর গেম প্লের ধরন, এর পাশাপাশি একজন আইজিএল এর কি কি দায়িত্ব থাকে এবং দায়িত্বগুলো সে কিভাবে পালন করবে, এবং কি কি বিষয় তার মধ্যে দেখলে বোঝা যায় সে আসলে একজন ভালো আইজিএল। তো চলো সেই বিষয়গুলো এখন একটু এক্সপ্লেন করি। তো একদম সর্বপ্রথম আসে আইজিএল এর রোল। রোল বলতে একটা টিমের মধ্যে কিন্তু 4টা প্লেয়ার থাকে, তার মধ্যে একজন স্নাইপারিস্ট, একজন অ্যাসল্টার এবং 2জন রাশার। তো এর মধ্যে থেকেই কিন্তু একজনকে আইজিএল হতে হয়। এখন আইজিএল এমনিতে একটা বড় রোল, এবং এরই পাশাপাশি ইন গেমে তোমাকে আরো একটা রোলের দায়িত্ব পালন করতে হবে। তো সুতরাং একটা আইজিএল কে সমস্ত রোল স্যুট করে না। বিশেষ করে একটা আইজিএল এর জন্য একদম পারফেক্ট এবং আদর্শ রোল হচ্ছে অ্যাসল্টার বা স্নাইপারিস্ট। বাকি যে 2জন রাশার থাকে টিমে, তারা কখনোই আইজিএল ম্যাটেরিয়াল না। হ্যাঁ আমি জানি
বর্তমান সময়ে অনেক টিম রয়েছে যাদের টিমের মধ্যে রাশারই হচ্ছে আইজিএল, বাট এটা কিন্তু একদম ভুল একটা স্ট্র্যাটেজি। হ্যাঁ আমি জানি অনেক বড় টিম রয়েছে যাদের আইজিএল কিন্তু রাশার, বাট তারপরও এই কথা বলতে হচ্ছে এটা হচ্ছে একটা ভুল স্ট্র্যাটেজি। বিষয়টা আমি নিজে বলছি না, এটা ইন্টারন্যাশনালি যত সমস্ত কোচ রয়েছে এটা সমস্ত কোচের কথা। সো টিম ভালো হলে যে তাদের ভুলগুলো মাফ হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না, ভুল ভুলই থেকে যাবে সে যত বড় টিমই হোক না কেন। সো এই জিনিসটা কেন ভুল সেটা চলো তোমাদেরকে বলি। প্রথমত রাশাররা হয় অ্যাগ্রেসিভ মাইন্ডার, রাশাররা কখনোই ডিফেন্সিভ মাইন্ডের হয় না। আর যদি কোনো রাশার ডিফেন্সিভ মাইন্ডার হয় সে আসলে প্রকৃত রাশারই না। রাশার কিন্তু অতি দ্রুত তাদের মুভমেন্ট চেঞ্জ করে এবং এইখান থেকে ওইখানে যেতে তাদের একটা সেকেন্ড সময়ও লাগে না। আর চিন্তা করো ওই রোলে থাকে যদি একজন আইজিএল হয় তাহলে অনেক সময় সে ঢুকে যাবে কিন্তু তার কলটা দিতে দেরি হয়ে যাবে। আর স্পোর্টস এমন একটা জায়গা যেখানে একটা সেকেন্ড লেট করলে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি বোঝাতে যাচ্ছি। অ্যাগ্রেসিভ মাইন্ড নিয়ে কখনো আইজিএল এর দায়িত্ব পালন করা যায় না। একজন আইজিএল কে অবশ্যই ঠান্ডা মাথায় চিন্তা করে এক একটা ডিসিশন মেক করতে হয়, যেটা একটা রাশার ওরকম অ্যাগ্রেসিভ মোমেন্টে ঠান্ডা মাথায় এই জিনিসটা করতে পারবে না। যদি ঠান্ডা মাথায় এই জিনিসটা পালন করতে সে যায় তাহলে তার রাশারের ভূমিকায় ইফেক্ট পড়বে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে, তুমি যদি আইজিএল হতে চাও অবশ্যই ইন গেমে তোমার রোল অ্যাসল্টার বা স্নাইপারিস্ট হতে হবে, তাহলেই একজন আইজিএল এর থেকে বেটার পারফরমেন্স দেখা যায়। সো এরপরে আসে গেম এক্সপিরিয়েন্স। গেম এক্সপিরিয়েন্স বলতে আমি এটা বোঝাইনি যে তুমি 2017 সাল থেকে গেম খেলো, 18 সাল থেকে গেম খেলো, তোমার আইডি লেভেল হয়ে গিয়েছে 90, তোমার আইডি লেভেল হয়ে গেছে 100। বিষয়টা কিন্তু টোটালি এরকম না। এক্সপিরিয়েন্স বলতে বোঝায় আমরা কিন্তু স্পোর্টস ম্যাচ খেলি অনেকগুলো ম্যাপের মধ্যে। সো একটা বিষয় অনেক সময় দেখা যায় টিমের আইজিএল কয়েকটা ম্যাপ ভালোভাবে চিনলেও নতুন বা কম পপুলার ম্যাপগুলো খুব ভালোভাবে তারা চেনে না। সো এইটা কিন্তু অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। যেই টিমের আইজিএল প্রপার ভাবে প্রত্যেকটা ম্যাপের কোণা থেকে কোণা চিনবে না, কোথায় কোন ঘরটি আছে, কোনখানে ভেন্ডিং মেশিন আছে, কোন জায়গায় গেলে একদম পুরো টিমকে রিভাইভ করা যাবে, কোন দিক থেকে রোটেশন নিয়ে কোন জায়গায় গেলে ভালো একটা সেফ পজিশন পাওয়া যাবে, এই সমস্ত বিষয় কিন্তু একটা আইজিএল কে প্রপার ভাবে জানতে হয়। যদি কোনো কারণে না জানে তাহলে কিন্তু আইজিএল এর ভূমিকায় তুমি খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তো যাই হোক, এর পরের পয়েন্টটা আসে জোন প্রেডিকশন। ভাই এটা একটা ম্যাচের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। একজন আইজিএল যদি প্রপার ভাবে জোনের প্রেডিকশন না করতে পারে এবং ভালোভাবে তার টিমকে নিয়ে রোটেশন না করতে পারে তাহলে কোনোদিনও ওই টিম ভালোভাবে পারফর্ম করবে না। হ্যাঁ তোমরা যদি অত্যাধিক ভালো খেলো তাহলে হয়তো তোমাদের লাখের মাধ্যমে দুই একটা বুইয়া বা ভালো পজিশন বের হয়ে যাবে, কিন্তু একদম বেস্ট পারফরমেন্সটা টিমের থেকে বের করতে চাইলে অবশ্যই তোমাকে জোনের রোটেশন খুব ভালোভাবে বুঝতে হবে। এখন জোনের রোটেশন বা জোন প্রেডিকশনের ব্যাপারে যদি তোমাকে ডিটেলসে বোঝাতে চাই তাহলে আমার আসলে অনেকটা সময় চলে যাবে, কেননা প্রপার ভাবে কিভাবে জোন রোটেশন করতে হয় আর জোনের প্রেডিকশন করতে হয় এটা নিয়ে ডিটেলসে কথা বলতে হবে। সো তোমরা যদি জোন প্রেডিকশন আর জোনের রোটেশনের ব্যাপারে টোটাল আইডিয়া পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি এটা নিয়ে একটা ইন ডিটেলসে ইন ডেপথ অ্যানালাইসিস এবং এক্সপ্লেইন করার চেষ্টা করব, যাতে করে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে কিভাবে জোন রোটেশন করতে হয়, এরই সাথে জোনের প্রেডিকশনটা কি করে করতে হয়। এরপর যে পয়েন্টটা আসে সেই পয়েন্টটা হচ্ছে টিমের ফরমেশন। সো একটা টিমকে কিন্তু বিভিন্ন ফরমেশনে খেলতে হয়। আমরা যেহেতু 4 জন একটা ম্যাচের মধ্যে যাই, সো ম্যাচের কনটেক্সট অনুযায়ী এবং সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন ফরমেশনে খেলতে হয়। যেমন ধরো 3 জন একদিকে 1 জন অন্যদিকে, যেটাকে 3-1 ফরমেশন বলে। আবার অনেক সময় 2-2 ফরমেশনে খেলতে হয় এবং পজিশনও ফরমেশন ওয়াইজ অনেকটা চেঞ্জ করতে হয়। সো এটাও যদি তোমাদেরকে ডিটেলসে বোঝাতে যাই এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কেননা এটা নিয়ে ডিটেলসে কথা বলতে গেলে ওই ভিডিওই হবে 10 মিনিটের মতো। সো এই রিলেটেড যদি তোমরা কোনো ভিডিও পেতে চাও যে কিভাবে তোমরা পারফেক্টলি ম্যাচের কন্ডিশন অনুযায়ী কোথায় কোন ফরমেশনে অ্যাটাক করতে হবে আর কোথায় কোন ফরমেশনে হোল্ড করতে হবে এবং ম্যাচের সিচুয়েশন গুলাই বা তোমরা কিভাবে বুঝবে, তোমরা চাইলে এই নিয়ে আমি ইন ডিটেলসে অ্যানালাইজ করে ইন ডিটেলসে একটা ভিডিও বানাতে পারি। সো একজন ভালো আইজিএল হতে গেলে তোমাকে কিন্তু এই জিনিসটা জানাই লাগবে। এর পরের পয়েন্টটা হচ্ছে টিমের পটেনশিয়াল। সো দেখো এই জিনিসটা কিন্তু সচরাচর আমাদের সাথে ঘটে, আমরা আসলে বুঝি না আমাদের কোন প্লেয়ার কোন পজিশনে আসলে কতটা ভালো খেলে। সো অবশ্যই অ্যাজ আ আইজিএল হিসাবে তোমাকে প্রথমে তোমার টিমমেটের পটেনশিয়ালটা বুঝতে হবে। ধরো যে প্লেয়ারটা রাশ করে, ম্যাচের এমন একটা মোমেন্ট আসলো যেখানে রাশ করা প্রয়োজন, কিন্তু ম্যাচের কনটেক্সট অনুযায়ী তুমি ভয় পেয়ে তোমার টিমমেটকে তুমি রাশ করতে বলতেছো না, এই অনুযায়ী তার কিন্তু মোটিভটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে যখন রাশ করে ফাইট করা লাগে ওই মোমেন্টে কিন্তু তাকে এলিমিনেট হতে হয়। সো তোমাকে সঠিক সময় সঠিক জায়গায় তোমাকে ব্যবহার করতে হবে। যে রোলে পারদর্শী এবং যেটা সে অনেকদিন যাবত করে আসতেছে তাকে জোর করে অন্য কিছু চাপিয়ে না দেওয়াটাই উত্তম। সো এতে করে প্রথমেই তোমার টিমমেটের পটেনশিয়ালটা তোমাকে জানতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে পারফেক্টলি তাদেরকে গাইড করতে হবে। সো এরপরে যে পয়েন্ট আসে সেটা হচ্ছে ব্যাটেলের স্ট্র্যাটেজি। দেখো ভাই, এখানে ড্রপ ক্লাস হোক না কেন বা
এনিমি তোমার উপর রাশ করুক, অথবা তোমরা থার্ড পার্টি করো বা এনিমি থার্ড পার্টি করো, সমস্ত ব্যাটেলের পেছনে কিন্তু তোমাকে ব্যাটেলের একটা স্ট্র্যাটেজি জানতে হবে। প্রত্যেকটা ফাইটে আলাদা আলাদা স্ট্র্যাটেজি তোমাদের অবলম্বন করতে হবে। সো ব্যাটল স্ট্র্যাটেজি কাকে বলে বা ব্যাটল স্ট্র্যাটেজি কিভাবে শিখতে হয়, এই বিষয়েও কিন্তু ইন ডিটেলস আলোচনা করা লাগবে। সো এটা নিয়েও কিন্তু আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আমি চাইলে বানাতে পারি। যেই কয়টা আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিওর কথা বললাম আজকের এই ভিডিওতে, এই প্রত্যেকটাই কিন্তু এই আইজিএল এর সাথে সংশ্লিষ্ট। কেননা ওই জিনিসগুলো যদি তোমরা কখনো না জানো, তাহলে কিন্তু বেস্ট আইজিএল তোমরা কখনোই হতে পারবে না। ইন্টারন্যাশনাল যত আইজিএল রয়েছে সবাই কিন্তু এই টেকনিক্স গুলোই ফলো করে এবং প্রপার ভাবে এই টেকনিক্স গুলোতে মাস্টারি করেছে বিদায়ী তারা আজকে তাদের টিমের বেস্ট আইজিএল বর্তমানে। তো তোমরা কি এই রিলেটেড ভিডিও চাও কিনা অবশ্যই এখনই কমেন্টে জানিয়ে দিতে পারো। তো চলো এর পরের বিষয়টা নিয়ে কথা বলি। এটা হচ্ছে টিমমেটকে অবশ্যই পারফেক্ট টাইমে সঠিক কলটা দেওয়া। দেখো ভাই, অনেক সময় এরকম সিচুয়েশন ঘটে, ম্যাচের কোনো একটা কারণে অনেক বেশি রাগ হয়ে যায় এবং রাগ হয়ে যাওয়ার পর কোনো আইজিএল যদি তার মুখটা বন্ধ করে ফেলে, রাগের মাথায় একদম চুপ হয়ে যায়, তাহলে ধরো ওই টিমের ধ্বংস ওই ম্যাচে ওইখানে লেখা হয়ে গিয়েছে। কেননা একটা আইজিএল যদি কথা বলাই বন্ধ করে দেয়, তাহলে টিম অবশ্যই ছন্নছাড়া হয়ে যাবে। আর আরেকটা বিষয় সব সময় মাথায় রাখবা, এই জিনিসটা আমি জানি তোমরা সব সময় করো, আর সেটা হচ্ছে একটা এনিমিকে মেরেই তোমরা কল দাও এক গুলি বাকি আছে। এটা কেমন কথা ভাই? এক গুলির কোনো প্লেয়ার হয় না। তোমাদের কল অবশ্যই এমন হতে হবে, তুমি যদি অ্যাসল্টার হও তাহলে তুমি যদি প্রথম গুলি করো, তাহলে তোমার কলটা হতে হবে এরকম 30 এর ড্যামেজ, 60 এর ড্যামেজ, আবার 30, আবার 40। সো এরকম একটা প্রপার কল তোমাদেরকে দিতে হবে। যখন এরকম একটা প্রপার কল তোমার টিমমেট পাবে, তাদের ইমিডিয়েটলি মাথার মধ্যে সেট হয়ে যাবে সামনের প্লেয়ারটা আসলে কত ড্যামেজ খেয়ে আছে। এতে করে তাদের জন্য রাশ করা বা ড্যামেজ করা খুব বেশি ইজি হয়ে যাবে। সো অবশ্যই কখনো ভুলভাল কল দিবা না এবং নিজের মুখটা বন্ধ করে রাখবা না। এবং এরপর সবার লাস্টে যে পয়েন্টটা আছে, সেটা কিন্তু একটা আইজিএল হওয়ার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা ধরো তোমরা ডেইলি টুর্নামেন্ট খেলো এবং ডেইলি তোমরা খুব ভালো পারফরমেন্স করতেছো, কিন্তু মাঝে মাঝে দেখা যায় দুই একটা ম্যাচ খারাপ যাচ্ছে। এখন তোমরা মনে করো আমরা তো আমাদের বেস্ট পারফরমেন্স দিচ্ছি, রেজাল্ট আমাদের কত ভালো আসতেছে, আমরা প্রত্যেকটা টুর্নামেন্টেই উইন হচ্ছি, কিন্তু তোমরা কখনো এই জিনিসটা মাথায় রাখো না, ভালো খেলার মাঝখানেও কিন্তু খারাপটা লুকিয়ে আছে। যেমন এই যে তোমরা ম্যাচগুলো খেলেছো, এর মাঝখানে যে ম্যাচগুলোতে তোমরা আগে এলিমিনেট হয়েছো, ওই ম্যাচগুলোতে তোমাদের ভুলটা কি ছিল? এবং এছাড়া তোমরা যদি সারাদিন গেম প্লে করো, তোমরা কোন জায়গায় কি কারণে মরলা আর কোথায় কি ভুলটা তোমাদের হয়েছে, এই জিনিসটা অবশ্যই টিমের সব কয়টা প্লেয়ার রেকর্ড করে রাখবে। এবং দিন শেষে 1 ঘন্টা সময় সবাই বের করবে এবং 1 ঘন্টা ডিসকর্ড বা অন্য কোথাও বসে একত্রে মিলে সমস্ত গেম প্লে গুলো অ্যানালাইজ করার চেষ্টা করবে এবং বের করবে আজকে কোথায় কার কোন ভুলটা ছিল। এবং গেমের ওই পজিশনে ওই জিনিসটা না করে যদি এই জিনিসটা আমরা করতাম, তাহলে হয়তো বা রেজাল্টটা অন্যদিকে আসতো। সো এরকমটা যদি তোমরা দেখো প্রত্যেকদিন, বিলিভ মি গাইস, 1 ঘন্টা করে যদি তোমরা সময় দাও, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের গেমটা দেখবা 80% বুস্ট করে গিয়েছে, যেটা তোমরা হাজারো ভিডিও দেখে হাজারো টুর্নামেন্টের টিপস নিয়ে বের করতে পারবা না প্রপার ভাবে। শুধুমাত্র নিজেদের গেম প্লে নিজেরা অ্যানালাইজ করে খুব ভালোভাবে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। সো আজকের এই ভিডিওর একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত যারা দেখেছো, তোমরা যদি পদ্ধতিগুলো অবলম্বন করো, তাহলে তুমিও হতে পারো বাংলাদেশ বা পুরো পৃথিবীর বেস্ট একজন আইজিএল। এবং আশা করছি তোমরা ইউটিউবে হাজারো খুঁজলে এই টাইপের ভিডিওস পাবা না, যেখানে তোমাকে একদম ইন ডিটেলসে ডেপথে ঢুকে বোঝানোর চেষ্টা করা হয়েছে একটা আইজিএল কিভাবে হতে হয়। সো এগুলা বের করতে অনেকটা এফোর্ট কিন্তু আমার চলে যায়, যেখানে আমি ফ্রি ফায়ারের স্পোর্টস নিয়ে তোমাদের পুরোপুরি একটা কোচিং আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, কিভাবে তোমরা গেম প্লে করে এবং এরই পাশাপাশি আমার ভিডিওগুলো ফলো করে স্পোর্টস এর একটা অনন্য মাত্রায় তোমরা চলে যেতে পারো। কেননা আমার ভিডিওতে দেখানো প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু তুমি টাকা নিয়ে ঘুরে ঘুরে বড় বড় টিমের কাছে গেলেও এই ইনফরমেশন গুলো কেউ রিভিল করবে না। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে দাও ভিডিওটা, কেননা এই টাইপের ইনফরমেটিভ ভিডিও ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় খুবই কমই দেখা যায়। এবং কমেন্ট করতে পারো আজকের ভিডিওর মাঝখানে তোমাদের যে টপিকগুলো বললাম এই টপিকের ভিডিও চাও কিনা, আর যদি চাও কোন টপিকে আগে চাও সেটাও কমেন্ট করো। এর পাশাপাশি ভিডিও দেখা লাইক করে দিও এবং চ্যানেল করে দিও সাবস্ক্রাইব। তোমরা তো জানোই নতুন চ্যানেল নতুন ভাবে শুরু করেছি এবং আমার স্বপ্ন কিন্তু এখন অনেক বড়। স্পোর্টস এর জগতে তোমাদের সেরা ভ্যালুটা প্রোভাইড করতে আমি এসেছি, তোমাদের একদম জিরো থেকে গাইড করে প্রপার একটা স্পোর্টস টিম গড়াতে আমি এসেছি। সো এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী ভিডিওগুলোর জন্য। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। টাটা, গুড বাই, এন্ড আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই, আল্লাহ হাফেজ।